কথা নাই। আর এখন তো ছেলেদেরকে যতই ঠালা ঠালা আপনি যা দোকানে যা কি যে বলো এখন মোবাইলে ফ্রি ফায়ার খেলছি দেখতে পাচ্ছেন মোবাইল এখন খেলছি এখন দোকানে আছে না নাই এখনকার জেনারেশন কেমন আর ওই সময় ছিল কেমন 10টি সন্তান এখানে ওখানে যাওয়ার জন্য নয় নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল কিন্তু কাকে দেওয়া যায় কাকে কুরবান করা যায় বাবা ঘরের কাছে চলে গেল এখানকার খাদিমকে বলল ও খাদিম ফাল নামাবার পর এবং ফাল চালাও 10 সন্তানের নাম হবে নাম হওয়ার পরে যেই ফাল পড়বে যেই সন্তানের কাছে ফাল নামা পড়বে তীরের ওই সন্তানকে আমি কুরবান করে দেব আমার আব্বাজি শরাবানিকের আব্দুল্লাহকে সহ ভাই ভাইকে আপনার নাম লিখে ফাল নামা তৈরি করলো তীর চালালো তীর ছুড়লো এবং আল্লাহর কাছে পছন্দনীয় আর 9টি ভাই হলো না হযরতে আব্দুল্লাহর কাছে গিয়ে তীর পড়লো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহর কাছে গিয়ে ফালের তীর পড়ে গেল এইবার আব্দুল্লাহকে তো কুরবান করতে হবে তাই না হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে যখন নিয়ে গিয়েছিল যেমন জবাই করার ঠিক তেমন আব্দুল্লাহকেও জবাই কুরবান করবে কেন বলছে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আব্দুল মুত্তালিব ওয়াদা করেছি আমি আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মানত করেছি আমি দয়াল আল্লাহর রাজি খুশির জন্য আমার আব্দুল্লাহকে কতল করব জবাহ করব আল্লাহর কাছে কুরবান করে দেব যখন এই কথা মুহূর্তের মধ্যে পুরো মক্কাবাসীতে ছড়িয়ে গেল সবাই চলে আসলো ওই এলাকার যত বড় বড় সরদার ছিল সবাই চলে আসার পরে বলেছে ও আব্দুল মুত্তালিব এমনটা করো না দেখতেছি ইয়া তো একটি ফুটফুটে সন্তান হযরত আব্দুল্লাহ আমার দয়াল নবীর আব্বা জান নূরে নূরান্বিত এমন সুন্দর চেহারা সবাই দেখে বলতেছে সুন্দর চেহারার সন্তানটাকে সবার সামনে জবাই করে দেবে এটা কেমন করে হতে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহকে এত সুন্দর বানিয়েছিল এত সুন্দর বানিয়েছিল মক্কার সরজমিনে শত শত মহিলা হযরত আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য অপেক্ষায় রইত জোরে বলুন সুবহানাল্লাহ এত সুন্দর ছিল হযরত আব্দুল্লাহ দেখতে এত সুন্দর ছিল মক্কার সরজমিনে কত শত শত মহিলা বিবাহের প্রস্তাব দিয়েছে কতই না আপনার প্রেম ভালোবাসার প্রস্তাব দিয়েছে কিন্তু হযরত আব্দুল্লাহ বাবার শিক্ষা দিয়েছে আপনার সব সময় মাথা নিচু করে হেঁটে যা মাথা নিচু করে কারো ফাঁদে পড়ে না আর এখনকার জেনারেশন ছেলে পেলে শুধু কেউ পাশ দিয়ে গেলে হয় তাই না যদি একটু চুরির আওয়াজ হয় ওই একবার দেখবে তো দেখলো তো দেখেই থাকবে খবরদার জিনা শুধু মেলামেশাতেই হয় চোখের জিনা কান দিয়ে জিনা হাত দিয়েও জিনা বুঝতে পেরেছেন ইত্যাদি হযরতে আব্দুল্লাহর চরিত্র এত সুন্দর ছিল ওই আব্দুল্লাহকে জবাই করে দেবে ওগো আব্দুল মুত্তালিব তোমার কাছে আমরা সকল সরদার তোমার কাছে বলতেছি তুমি একজন এমন নামদার ঘরের ব্যক্তি তুমি এমন একটি নামদার পরিবারের ব্যক্তি তুমি যদি আজকে সন্তান জবাই করো আল্লাহকে রাজি খুশি করার জন্য এটা বিশ্বের জন্য নজির হয়ে যাবে সকলেই তখন মানুষ নিজের আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের কলিজার সন্তানদেরকে কুরবান করে দেওয়ার নিয়ত করবে কিয়ামত পর্যন্ত কতই না মায়ের বুক খালি হয়ে
যাবে তুই না বাবার বুক খালি হয়ে যাবে যদি সন্তানকে কুরবান করার রেওয়াজ শুরু হয়ে যায় তাহলে আর থামাতে কেউ পারবে না গো আব্দুল মুত্তালিব তুমি যদি বন্ধ করো কেউ করবে না আর তুমি এত বড় ফ্যামিলি মানুষ হওয়ার পরে এত বড় নামি দামি বংশ কুরাইশ বংশের মানুষ তুমি যদি রেওয়াজ চালু করে দাও কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না তাহলে মায়ের জন্য বাবার জন্য সকলের ভালোর জন্য আব্দুল্লাহকে তুমি কুরবান করো না জোরে বলুন সুবহানাল্লাহ কুরবান হেমত এইবার হযরত আব্দুল মুত্তালিব বলছে কিন্তু আমি তো আল্লাহর কাছে ওয়াদা করেছি তাহলে ওয়াদা আমি কেমন করে নিভাবো তাই না আমি তো আল্লাহর কাছে ওয়াদা করেছি ওয়াদা আমি কেমন করে পালন করব তখন সবাই সরদার বলল ইয়াসরিব দেশে একজন ব্যক্তি আছে বয়স্ক এবং সবার বিচার সে করে এবং প্রত্যেকটা যুক্তির পরামর্শ এবং ফতোয়া ফারাইজ ইত্যাদি দেয় একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা شفيعنا محمد صلى الله تعالى عليه وسلم দরুদি গো চলুন একটু আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই তখন ওই ইয়াসরিব দেশে চলে যায় যাওয়ার পরে ওই ব্যক্তিকে বলতেছে আমার সন্তান আব্দুল্লাহকে কুরবান করার ফয়সালা আমি করেছি এর পরিবর্তে কি করা যায় আমায় একটু যুক্তি দিন ওই ব্যক্তি বললেন ওগো আব্দুল মুত্তালিব তুমি চলে যাও মক্কার কাবা ঘরের কাছে চলে যাও একদিকে আবার তুমি ফালনামা বের করো কিন্তু এর পূর্বে তুমি 10টা সন্তানের ফালনামা বের করেছিলে কিন্তু এখন শুধু 2টা জিনিসের ফালনামা বের করে কোনটা বলছে একদিকে তোমার সন্তান আব্দুল্লাহ আর আরেকদিকে উটের নাম জোরে বলুন সুবহানাল্লাহ কিসের নাম উট তার ফয়সালা হলো এটাই আব্দুল্লাহর বদলে 10টি উট জবাহ করে কুরবান করে জবাহ করে বিলিয়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহর বদলে 10টা উট তাহলে ফালনামা আবার শুরু হয়ে গেল একদিকে আব্দুল্লাহর নাম আর একদিকে উটের নাম ফালনামা যখন চালানো হয় এইবার আব্দুল্লাহর কাছে আবার গিয়ে পড়লো জোরে বলুন সুবহানাল্লাহ আবার গিয়ে পড়লো কিন্তু এই ব্যক্তি বলেছিল যদি উটের দিকে পড়ে ফালনামা তবে 10টা উট জবাহ করে দিবে আর যদি আব্দুল্লাহর দিকে ফালনামা পড়ে আবার 10টা উট তার থেকে বাড়িয়ে দেবে আবার তোমরা ফালনামা চালাবে আবার যদি আব্দুল্লাহর নাম আসে আবার 10টা উট বাড়িয়ে দেবে আবার যদি আব্দুল্লাহর নাম আসে আবার 10টা তোমরা উট বাড়িয়ে দেবে এমন করে হযরত আব্দুল্লাহ আর একদিকে উটের জন্য ফালনামা করা হলো একবার নয় দুইবার নয় আল্লাহর রাজি খুশিতে 10টি বার উটের দিকে পড়ে নাই আব্দুল্লাহর দিকে ফালনামা পড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কার দিকে পড়েছে আব্দুল্লাহর দিকে পড়েছে 10
এইখান থেকে প্রমাণ এটা হতে চায় আল্লাহর কাছে মাকবুল এবং আল্লাহর কাছে পছন্দনীয় উট নয়, একবার নয়, দুইবার নয়, 10 বার আব্দুল্লাহ আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার? 10 বার আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। 11 বারের বেলায় যেন উটের দিকে ফালনামা পড়ে গেল। 10 বার আপনার আব্দুল্লাহর দিকে ফালনামা চলে আসলো। 10টি করে উট বাড়তে 100 উট চলে আসলো। আর 100 উট ওই দিনে হযরত আব্দুল মুত্তালিব জবাহ করে সারা মক্কাবাসীকে খাইয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলেন দয়াল নবীর আব্বা জান। আমার দয়াল নবী দুনিয়ার বুকে আসবেন কোনো নতুন কথা নয়, দুনিয়ার জমিনে আসবেন কোনো নতুন কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পূর্বে তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, আল্লাহর আরো অনেক কিতাব এসেছে। সমস্ত কিতাবের মধ্যে আমার দয়াল নবীজির আগমনের সুসংবাদ আমার আল্লাহ ওই কিতাবের মধ্যে দিয়েছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে দিয়েছিলেন আমার আব্বাজি, কিতাবের মধ্যে দিয়েছিলেন এই কথা শাম দেশের কাফেররাও জানতো, গায়র মুসলিমরাও জানতো, যারা তাওরাত পড়তো তারাও জানতো, যারা ইনজিল পড়তো তারাও জানতো যে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মহামানব দুনিয়ার জমিনে আসবে, যার কথায় সারা বিশ্ব চলবে, ওই মহামানব দুনিয়ার বুকে যখন আসবে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ আর মায়ের নাম হবে আমিনা, কুরাইশ বংশ থেকে জন্ম নেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আশার আগমনের কথা রাসূল আশার পূর্বে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল আশার পূর্বে জানিয়ে দিয়েছেন। আব্বাজি আমার সোনামানি হযরত আব্দুল্লাহ শিকার করার জন্য শাম দেশের নিকটে কাছাকাছি একটি জঙ্গলে চলে যায়। ভালো করে লক্ষ্য করুন, এখন থেকে চলে যাচ্ছে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে হযরত আব্দুল্লাহ কোথায় যায়? শাম দেশের নিকটে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার শিকার করতে চলে যান জঙ্গলে। শাম দেশের কাফেরেরা জানতে পারল কুরাইশ বংশ থেকে হযরত আব্দুল মুত্তালিবের সন্তান হযরত আব্দুল্লাহ আপনার শিকার করতে এসেছে। তারা মনস্থ করলো হযরত আব্দুল্লাহকে কতল করে দেব। হযরত আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকে কতল করে দেব। কাফেররা এটা মনে মনে ভাবলো। আব্বাজি সোনা মানে কেরা মাহৌলটা একটু বিগড়ে যাচ্ছে, একটু আল্লাহ জিকির করুন তো। আল্লাহ 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 জোরে বলুন, একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আজরে লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লা হায়রে বৃষ্টির পানের ফোঁটায় ফোঁটায় সকল গাছের গোটায় গোটায় বলেন বৃষ্টির পানের ফোঁটায় ফোঁটায় সকল গাছের গোটায় গোটায় হায়রে করে জিকির ইল্লাল্লাহ করে জিকির লা আমরা পড়ি ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা বন্ধু নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খিদমত
মত ভইলো না বলেন নামাজ রোজা ছাইড়ো না তোমার মা বাবার খিদমত ভইলো না আমার নবীর দুরূদ ভইলো না নবীর দুরূদ না নবী তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ দরদি গো হযরত আব্দুল্লাহ শাম দেশের নিকটে আপনার শিকার করতে গেলেন বাবা শাম দেশের কাফিররা জানতে পারলো আব্দুল্লাহর সন্তান হযরত আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ এসেছে তাকে ছাড়া যাবে না তাকে কতল করতে হবে তার কারণ হলো কি আমরা সারা বিশ্বে হুকুম চালাই আমরা সারা বিশ্বে আমরা হুকুম চালাই কিন্তু আমাদের হুকুম আমরা তাওরাতে পড়েছি আমরা জাবুরে পড়েছি আল্লাহর মারা মানব দুনিয়ার জমিনে আসবে এমন একজন দুনিয়ার জমিনে আসবে যার কথাতে সারা দুনিয়া চলবে এখন কার কথায় দুনিয়া চলবে নবীর কথা ঠিক কি না নবীর হুকুম আহকাম এবং শরীয়ত অনুযায়ী আপনার হুকুম চলে আমরা চলি আব্বাজি তারা মনে মনে ভাবতেছে যদি আব্দুল্লাহর গর্বে তারা আপনার জানতো ওই মহামানব যে ঘরে আসবে সেই ঘরের নাম হবে কুরাইশ তার আব্বা জানের নাম হবে আব্দুল্লাহ আর মায়ের নাম হবে আমিনা ওই আব্দুল্লাহ যে নবীর আব্বা জান হবে যার কথায় দুনিয়া চলবে ও এসেছে আমাদের নিকটবর্তী জঙ্গলে শিকার করতে এসেছে আমরা তাকে মেরে ফেলবো ওই মহামানব দুনিয়ার জমিনে আর আসতে পারবে না মুদ্দাই লাখো বুরা চাহে তো क्या होता है वही होता है जो मंजूर खुदा होता है तेरे बोलुन सुभान अल्लाह ए बंधु কাফেররা মহাবনা করলো তারা একই যুক্তি করলো আব্দুল্লাহকে জানতে দিব না আমরা তাকে মারতে এসেছি আমরা তাকে কতল করতে এসেছি আমরা জঙ্গলে চলে যাব চতুর্দিক থেকে ঘেরাও করব আমরা তীর চালাবো তীরের মাধ্যমে আব্দুল্লাহকে কতল করে দেব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে আরামের সহিত শিকার করতেছে এইদিকে শাম দেশের কাফেররা আপনার চতুর্দিক থেকে যেন জঙ্গল ঘেরাও করে নিয়েছে এইদিকে ওয়াহাব বিন আব্দে মান্নাফ ওই জঙ্গল দিয়ে ব্যবসা বাণিজ্য করে তিজারতের কাফেলা লইয়া ওই মুলকে শামের দিকে রওনা নাই জোরে বলুন সুবহানাল্লাহ নাম কি ওয়াহাব বিন আব্দে মান্নাফ বিন যহরি আব্বাজি আমার হযরত আব্দুল্লাহ শিকার করতেছে সোনা মানিক আমার কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে বাবা এবার আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ কি করবে তিনি তো টের পায় না কিন্তু জানেন না তিনাকে কতল করতে এসেছে নিঃসন্দেহে নির্দ্বিধায় নির্ভয়ে কতল আপনার শিকার করতেছে এদিকে কাফেররা আপনার কতল করার জন্য প্ল্যান করে নিয়েছে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জিবরিল আলাইহিস সালামকে বলে দিলেন ওগো জিবরিল যাও 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 আমার জগৎগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আব্বা জান দিনার হাবিব তার নাম হলো আব্দুল্লাহ ওই আব্দুল্লাহর জান সংকটে রয়েছে ওগো জিবরিল তুমি যাও যাও যাও
তুমি চার পায়া একটি সওয়ারি নিয়ে তুমি চলে যাও ফেরেশতার দলদেরকে নিয়ে গিয়া যারা আব্দুল্লাহকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল তাদেরকে তুমি ধূলিসাৎ করে দাও। হযরতে জিবরিল আল্লাহর কথা মতো আপনার কিছু সওয়ারি নিয়ে এসে ফেরেশতাদের সওয়ারি নিয়ে এসে ওই কাফেরদেরকে ধূলিসাৎ করে দিল। হযরতে আব্দুল্লাহ একটু টেরও পেল না। জোরে বলুন আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ একটু টেরও পেল না। এই সম্পূর্ণ ঘটনা হযরতে ওয়াহাব বিন আব্দে মান্নাফ বিন যুহরি দূর থেকে যেন লক্ষ্য করতেছে। তিনি বলতেছেন, মনে মনে ভাবতেছেন, এ কোন নতুন ব্যক্তি নয়, সাধারণ ব্যক্তি কোন হতে পারে না যাকে আল্লাহর তরফ থেকে গায়েবী মাদদ আসে, যাকে আল্লাহর তরফ থেকে যার সাহায্য আসে। সওয়ারি আসিল, হযরতে আব্দুল্লাহকে হেফাজত করলো। আর এইদিকে হযরতে আব্দুল্লাহ টেরও পেল না। হযরতে ওয়াহাব বিন আব্দে মান্নাফ মনে মনে ভাবতেছে, এই ব্যক্তি সাধারণ কোন ব্যক্তি হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির আব্বা জান আব্দুল্লাহকে স্বয়ং রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে রক্ষা করলে। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। এইদিকে হযরতে আব্দুল্লাহ টেরও পায়, তিনি স্বীকার করে বাড়ি আসলেন। এইবার তিনার বয়স যখন 18-20 এবং বিবাহের সময় কিতাবে এসেছে, কোন কোন কিতাবে তিনার বয়স 24 বছর। এমত অবস্থায় হযরতে আব্দুল মুত্তালিব তিনি ভাবলেন যে আমার সন্তান আব্দুল্লাহর বিবাহ দেওয়া দরকার, ঠিক কি না? বিবাহ দেওয়া দরকার। তো তিনি ভাবলেন যে আমার সন্তানকে বিয়ে দেব, তাহলে একজন পর্দাশীল, ভালো এবং সুনামধন্য একজন ভালো কন্যা আমার দরকার। তিনি খোঁজ করতে 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 কোথায় গেলেন? সেই শাম দেশে যাওয়ার পরে তিনি খোঁজ পেলেন বিরাট একজন নামি দামি বংশ, যোহরা বংশ। কি বংশ? যোহরা বংশ। সেই বাড়ির বংশের একজন ব্যক্তি যার নাম হচ্ছে ওয়াহাব বিন আব্দে মান্নাফ। যেই ব্যক্তি ওই জঙ্গলে আব্দুল্লাহর সমস্ত ঘটনাটি দূর থেকে লক্ষ্য করছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব একজন নামি দামি ঘরের মানুষ যখন খোঁজ পেল যে তিনার একটি কন্যা আছে ভালো, যার নাম হচ্ছে আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আমিনার বিবাহের জন্য প্রস্তাব নিয়ে স্বয়ং আব্দুল মুত্তালিব যখন ওয়াহাব বিন আব্দে মান্নাফের ঘরে গেলেন, তিনার আর খুশির নদী আর থামছে না। এত বড় একজন নামি দামি এবং এত বড় একজন ব্যক্তি আমার বাড়িতে এসেছে এবং তিনাকে জায়গা দিলেন, মেহমানদারি করলেন এবং তিনি আব্দুল মুত্তালিব বলতেছেন, এ ওয়াহাব বিন আব্দে মান্নাফ, আমি শুনলাম তোমার একজন কন্যা আছে যার নাম আমিনা, আমার সন্তান একটি আছে যার নাম আব্দুল্লাহ। তোমার কন্যার জন্য, আমার সন্তানের জন্য তোমার কন্যার হাতটা আমি চাইতে এসেছি। আমার সন্তান আব্দুল্লাহর সঙ্গে কি তুমি তোমার মেয়ে আমিনার বিয়েটা দেবে? তখন ওয়াহাব বিন আব্দে মান্নাফ যেই ঘটনা দেখেছিল জঙ্গলে, তিনি জানতে পারলেন সেই আব্দুল মুত্তালিবের সন্তান আর সেই আব্দুল্লাহর সঙ্গে বিবাহের কথা বলছে। তিনি একবারও না ভেবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহ হলো, কিছুদিন সংসার করলেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার দয়াল নবীজি অবস্থান করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহের পরে হযরত আব্দুল্লাহ এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। হযরত আব্দুল্লাহ বিবাহের পরে যখন গ্রামের দিকে যায়, গ্রামের অনেক মহিলারা চলে আসে, অনেক মহিলারা চলে আসে যারা বিবাহের কথা বলেছিল, যারা আব্দুল্লাহকে ভালোবাসার কথা বলেছিল, যারা আব্দুল্লাহকে দেখার জন্য অপেক্ষায় থাকতো। আব্দুল্লাহ যখন গ্রামের মধ্য দিয়ে যায়, গ্রামের মধ্য দিয়ে যেতে ওই মহিলাদের সঙ্গে বিবাহের পরে এইবার বলতেছে, হালকা ঠাট্টা করে বলতেছে, এবার বিয়ে করবে আমার সঙ্গে?
ঠাট্টা করে আমরা যেমন হ্যাঁ এমন ছোট ছোট নাতি নাতনিকে বলে না একে অপরে হালকা ঠাট্টা ঠাট্টা করে হ্যাঁ তো তিনি বিয়ের পূর্বে একটা মহিলার দিকেও চোখ ফিরে তাকান না কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে এবার ঠাট্টামূলক একটু জিজ্ঞাসা করছে ওই মহিলা আমাকে কি বিয়ে করবে এবার শত শত মহিলা বলতেছে ওগো আব্দুল্লাহ তুমি কি জানো তোমাকে কেন বিবাহ করতে চেয়েছিলাম তুমি কি জানো তোমায় কেন বিবাহ করতে চেয়েছিলাম আব্দুল্লাহ আমরা সবাই দেখেছিলাম আমরা কিতাবের মধ্যে পড়েছিলাম পুরোহিতদের মুখে শুনেছিলাম যে আপনার আখির নবী দুনিয়ার জমিনে আসবেন তার নাম হবে মুহাম্মদ তার নাম হবে আব্দুল্লাহ যার পেশানিতে ওই নবীর নূর চমকাবে জোরে বলুন সুবহানাল্লাহ তার পিতার কপালে ওই নবীর নূর চমকাবে আব্দুল্লাহ তুমি কি জানো তোমায় কেন বিবাহ করতে চেয়েছিলাম শোনো আমরা জানতাম তোমার কপালে সেই নূর নূরান্বিত হয়ে যেত সেই নূর উজ্জ্বলিত হতো আমরা জানতাম তোমায় যে বিয়ে করবে সে আখির নবীর আম্মা জান হবে জোরে বলুন সুবহানাল্লাহ তোমার পেশানিতে যে নূর ছিল ওই নূর সাধারণ কোন নূর নয় ওই নূর হলো নূরে মুহাম্মাদি জোরে বলুন ওই নূর হলো নূরে মুহাম্মাদি আজকে তুমি বিবাহ করার আগে তোমায় বিবাহ করতে চেয়েছিলাম তুমি বিবাহ করো না আজকে তুমি আমাকে বিবাহের কথা বলতেছো আব্দুল্লাহ আমি দেখতেছি তোমার কপালে যে নূর চমকাতো ওই নূর আর চমকায় না ওই নূর তো আমি আর দেখতে পাই না ওই আলোটা তো আমি আর দেখতে পাই না এটা কনফার্ম হয়ে গেল অবশ্যই তুমি আব্দুল্লাহ বিয়ে হয়ে গেছে আর যে তোমার স্ত্রী হয়েছে ওই নূরে মুহাম্মাদি তোমার মাধ্যমে তার শেকাম অর্থাৎ গর্ভে চলে গেছে আর তোমার স্ত্রী হবে আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জোরে বলুন সুবহানাল্লাহ আমরা তোমার বংশ দেখে নয় আমরা তোমার চেহারা দেখে নয় আমরা তোমার নাম দেখে নয় ওই নূরে মুহাম্মাদির আশায় আমরা সবাই তোমায় বিবাহ করতে চেয়েছিলাম কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ যখন বিবাহ হয়ে গেল শত শত মহিলা আপনার আব্দুল্লাহর সঙ্গে বিবাহ না হওয়ার কারণে নিজে আত্মহত্যা করে নিজের জীবন দিয়ে দিয়েছে আত্মহত্যা করে কষ্ট এই হচ্ছে দয়াল নবীর আব্বাজি আমার সময় খুব সংকীর্ণ হযরত আব্দুল্লাহ ব্যবসায়ী গেলেন আসার পথে ফিরে আসলেন না ইন্তেকাল করে গেলেন লম্বা ঘটনা ওই দিকে যাব না হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার দয়াল নবীজির গর্ভে সবেমাত্র 3 মাস বয়স কয় মাস 3 মাস বয়স আমার দয়াল নবীর আব্বা জান আব্দুল্লাহ মাকামে আবওয়া নামক একটি জায়গা ওই জায়গায় ব্যবসায় যাওয়ার কারণে এমন অসুস্থ হলেন অসুস্থ হওয়ার কারণে তিনার ভাইদেরকে ব্যবসায় পাঠিয়ে দিলেন এবং ফিরে আসার পথে দেখতেছি হযরত আব্দুল্লাহ অসুস্থতার কারণে ইন্তেকাল করে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওইখানে দাফন কাফন করা হয়েছে আমার দয়াল নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বা হারিয়েছেন বন্ধু যার জন্য দয়াল নবী বলতেছে
আমি একজন ইয়েতিম, আমি বুঝি ইয়েতিমের যন্ত্রণা কত। ওরে আমার উম্মাত, পৃথিবীর জমিনে খবরদার খবরদার, তোমরা কোনদিন ইয়েতিমকে কষ্ট দিও না। ইয়েতিমকে তোমরা ভালোবাসো, যে ইয়েতিমকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। যে ইয়েতিমকে ভালোবাসলো নবী বলতেছে সে যেন আমাকে ভালোবাসলো। ইয়েতিম হওয়ার কষ্ট দয়াল নবী ছাড়া কেউ বোঝে না, তার জন্য বলতেছে ইয়েতিমের যে অন্যায় করে আল্লাহ বেজার তার উপরে রে। ইয়েতিমের যে অন্যায় করে আল্লাহ বেজার তার উপরে রে। জোরে হবে না সুবহানাল্লাহ। ইয়েতিমের উপরে যে অন্যায় করবে কে বেজার হবে? জোরে বলুন কে হবে? আল্লাহ বেজার হবে। হুজুরের দরবার এতিম খানা আছে 12 মাস খোলা, দেখো না রে। হুজুরের দরবার এতিম খানা আছে 12 মাস খোলা, দেখো না রে। কত লোকে খায় সে খানা, কত লোকে খায় সে খানা, নাই গো তার তুলনা। গো সুখী জানে না দুঃখের মর্ম, দুঃখী জানে গো সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না, সুখী জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ধানে জানে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে রে। ধানে জানে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে। কঠিন সুখী জানে না দুঃখের মর্ম, দুঃখী জানে গো সুখী জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী দুঃখ পেয়েছেন, দুঃখের মর্ম বুঝেছেন, ইয়েতিম হয়েছেন, ইয়েতিমের মর্ম বুঝেছেন। এ আমার বন্ধু আমিনা যখন শুনতে পেল ব্যবসার জন্য হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছেন, হযরত আমিনার জমিনে যেন পা দাঁড়ায় না, হযরত আমিনা জমিনে যেন আর পা দাঁড়ায় না। অঝোর নয়নে কান্না করতেছে। সবে মাত্র 3 মাস বিবাহ হয়েছে, স্বামী ইন্তেকাল করে গেল। কোন মহিলা সহ্য করতে পারবে গো? পেটে গর্ভে সন্তান, আমার মায়ার নবী আপনার পেটে অবস্থান করতেছে। আমিনা অঝোর নয়নে কান্না করতেছে। আব্দুল মুত্তালিব আমিনার কাছে আসার পরে বলতেছেন, আমিনা তুমি কোনো চিন্তা করো না মা, তোমার দুনিয়া থেকে স্বামী ইন্তেকাল করে গেছে, কিন্তু আমি তো
তোমার আব্বা জান, আমি তোমার কোনো কিছুর অভাব হতে দেব না। বাবা বলেন ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছেন তোমার গর্ভেতে, যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। হযরত আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিচ্ছেন আমিনাকে, ওগো আমিনা তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো কিছুর অভাব হতে দেব না। একদিন দুই দিন করতে করতে আমার দয়াল নবীজি পেটের মধ্যে রয়েছেন, আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, খোদা করে বলি আমার দয়াল নবীজি যতদিন আমার গর্ভে ছিল, সাধারণত মহিলা যদি গর্ভবতী হয় তাহলে পেটটা একটু মোটা হয়, পেটটা একটু বোঝা যায়, কিন্তু হযরতে আমিনা বলতেছে আমি কসম খোদার করে বলি আমি আমিনা আমি জানি একটু বুঝতে পারি নাই, করে বলুন সুবহানাল্লাহ। আমার কোনো যন্ত্রণা হয় নাই, আমি আমিনা আমার পেটটা যেন মোটা হয় নাই। আমার দয়াল নবীজি এত শান এত মান, আমার দয়াল নবী যখন আমিনার গর্ভে রয়েছেন, হযরতে আমিনা কুয়া ইন্দারায় পানি আনতে যাবে, পানি আনতে যখন গুটি গুটি পানি চলে যায়, গর্ভেতে আমার দয়াল নবী রয়েছে, আসমান দিয়ে যেন চিরিক চিরিক করে পাখিরা কথা বলতেছে, আমিনা বলতেছে আমি শুনতে পেলাম পাখিরা বলতেছে, হাজারো পাখি মাছ দিয়ে উড়ে যায়, তার মধ্যে একটি হেড পাখি বলতেছে হে পাখির দল ওই দেখ আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আম্মা জান হেঁটে চলে যায়। এ পাখির দল খবরদার খবরদার যেন বেয়াদবি না হয়, তোমরা কেউ আম্মা জান আমিনার মাথার উপর দিয়ে যাবে না, যদি মাথার উপর দিয়ে চলে যাও আমিনার বেয়াদবি হবে, বিশ্বগুরু হাবিবুল্লাহ আর আম্মা জানের অপমান হবে, সম্মান হবে, আর আমার দয়াল নবীজি গর্বে রয়েছে তিনারও অপমান হবে। সুতরাং আমিনা বলতেছে লক্ষ্য করিলাম আমি যেন দেখতে পেলাম এমন কথাটা বলল, সমস্ত পাখির মধ্য থেকে সমস্ত পাখি দুই ভাগে বিভক্ত হইয়া একদল ডান দিক দিয়া আর একদল বাম দিক দিয়া উড়ে চলে যায়, উড়ে চলে যায়, আর বলতে থাকে ওগো আমিনা তোমাকে মুবারকবাদ জানাই, তোমাকে মুবারকবাদ জানাই, তুমি খুশ নসিব ওয়ালা আমিনা, কারণ তোমার গর্ভে রয়েছে জগৎগুরু হাবিবুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আসার পূর্বে পাখিরাও আমার নবীকে চিনলো, কিন্তু ওয়াহাবি চিনলো না। আমার আব্বাজি সোনামানিকে আমার সামনের দিকে এগিয়ে যায়, করতে 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 আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসবের সময় চলে আসলো। বাবা অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্তে বলতে যাই, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার প্রসব বেদনা যখন শুরু হয়, আমিনা যখন প্রসবের সময় চলে আসলো, যেই ঘরে প্রসব হবে ওই ঘরে যেন দেখতেছে কিছু কিছু আপনার মহিলা যেন ওই ঘরের মধ্যে মুক্তা এবং হীরা জওহরাত আপনার বিছানায় সাজিয়ে দিল।
আমিনা বলতেছে তোমাদেরকে তো চিনলাম না, তোমরা কে আমায় একটু বলো। তখন বলতেছে আমিনা তুমি চিনতে পারবে না, আল্লাহর হুকুমে আমি তোমার কাছে এসেছি। তুমি যেখানে সন্তান জগৎগুরু হাবিবুল্লাহ কে জন্ম দেবে, এই জায়গাটার খাট ওই পালংটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হিরামতি জহরাত দিয়ে জান্নাতি জহরাত দিয়ে সাজিয়ে দেওয়ার হুকুম এসেছে, যার জন্য আমরা জান্নাতি কানিজ হুর আমরা তোমার বিছানা সাজাতে এসেছি। এই হচ্ছে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার জগৎগুরু হাবিবুল্লাহ যখন দুনিয়ার জমিনে আবির্ভাব হলেন, আমার দয়াল নবীজি যখন দুনিয়ার জমিনে আসলেন, আমি কোরআনের আয়াত পেশ করেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলতেছে আমি আমার নবীকে দুনিয়ার বুকে পাঠাই নাই, কিন্তু পাঠিয়েছি সারা জগতের রহমত করে উম্মতের জন্য দরদি বানিয়ে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? কি বানিয়ে পাঠিয়েছে? দরদি নবী বানিয়ে পাঠিয়েছে। তাহলে রাসূল আমাদের জন্য মায়ার নবী না, দরদি নবী কিনা, যার জন্য তো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমার দয়াল নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, বাবা সোনামানি আমার দয়াল নবী যখন দুনিয়ার বুকে আসতেছেন, আমার আমিনা বলতেছেন আমি যেন আমার ঘর থেকে নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, নবী নূরে নূরান্বিত হইয়া আমি যেন মুলকে শাম নিজের চোখে সুস্পষ্ট দেখতে পেলাম, সুস্পষ্ট করে দেখতে পেলাম। শুধু তাই নয় আব্বাজি আমার হযরত আমিনা বলতেছে, তাই নয় বাবা হযরত আমিনা বলতেছে আমার দয়াল নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, রাসূল আমার খাতনা অবস্থায় এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ যারা বলে নবী আমার মত মানুষ, যারা বলে আমার মত সাধারণ মানুষ, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই রাসূল আমার যখন এসেছেন নূরে নূরান্বিত হয়েছেন, রাসূল আমার যখন এসেছেন খাতনা অবস্থায় এসেছেন, হযরত আমিনা বলতেছেন শুধু তাই নয় রাসূল আমার যখন দুনিয়ার জমিনে আবির্ভাব হয়েছেন, রাসূল আমার পোশাক পরিধান করা অবস্থায় এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আপনারা কেমন করে জন্ম নিয়েছি? পোশাক পরে না উলঙ্গ হয়ে? কারো পোশাক ছিল আমরা যখন জন্ম নিয়েছি? কারো ছিল? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি পোশাক পরিধান করে এসে তুই যদি নবীর মতো হবি তাহলে নবীর মতো জন্ম নিবি, আর যদি নবীর মতো না হবি তাহলে নবীর মতো যদি না হস নবীর মতো জন্ম নিতে পারবে না। কোথায় আমাদের সম্মান, কোথায় আমার দয়াল নবীর সম্মান? তুই আজকে কোথায় তোর ইজ্জত, আর কোথায় আমার দয়াল নবীর ইজ্জত? এ বাবাজি সোনামানি কামাল হযরত আমিনা আরো বলতেছে আমার দয়াল নবী যখন দুনিয়ার জমিনে এসেছেন, আমি আমিনা দেখতেছিলাম আপনার মাথার চাঁদি থেকে লইয়া পায়ের তালু পর্যন্ত যেন আসমানের চন্দ্র চঞ্চল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের চাঁদ যেন আমার বলে আজকে উজ্জ্বলিত হচ্ছে, এত নূরে নূরান্বিত, এত রাসূল আলোকিত, রাসূল এত আলোকিত,
নূরে নূরান্বিত। শুধু তাই নয় বাবা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আমার দয়াল নবী যখন দুনিয়ার জমিনে আসলেন সব থেকে আমি বড় একটি কথা যেন লক্ষ্য করলাম, আমি একটি জিনিস নোট করলাম, ফলো করলাম। আমার দয়াল নবীজি এক পর্বতপুর গ্রামে আমার আব্বাজি সোনামানি আমার দয়াল নবী যখন দুনিয়ার বুকে আবির্ভাব হলেন, আমিনা তিনি বলতেছেন আমি যেন দেখি দয়াল নবীজি যেন ঠোঁট মোবারক দুটি নড়তেছে, ঠোঁট মোবারক দুটি নড়তেছে, আর দুটি হাত যেন আসমানের দিকে করে আছে, আসমানের দিকে করে, যেমন আমরা এক এক করে দোয়া করি রাসূল আমার দুনিয়ার বুকে আবির্ভাব করে দুই হাত খানা উত্তোলন করেছে, ঠোঁট মোবারক দুটি যেন নড়তেছে। আর আমিনা বলতেছে আমি লক্ষ্য করিলাম আমার দয়াল নবী ঠোঁট মোবারকের দিকে আমি কর্ণপাত করিলাম, শোনার চেষ্টা করলাম, আমি আমিনা যেন দেখতে পেলাম আমার দয়াল নবী ঠোঁট মোবারক দিয়ে একটি শব্দ বারবার বের হয়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার গুনাহগার উম্মত আমার হাওয়ালায় করে দাও, আমার গুনাহগার উম্মতের কি হবে? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো দয়াল যখন দুনিয়ার বুকে এসেছে আমিনা বলে জানো 12 তারিখের চাঁদ জজ্জল করতেছে, দ্বাদশের চাঁদ আরবিতে 12 কে বলা হয় দ্বাদশ, আপনার বাংলাতে এসে বলা হয় দ্বাদশ, এই ভাষায় বলা হয় দ্বাদশ মানে হচ্ছে 12 একাদশ। তার জন্য কবি বলতেছে মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, জোরে হবে না? এই গজলটি খুব কমই বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে, সুর শুনি তার গলে। কি হচ্ছে আপনার কোনো ভোট কিছু নাই? তো সুবহানাল্লাহ বলবেন না, টাকা দেন, টাকা নিলে সুবহানাল্লাহ বলতে ভালো লাগবে, কারণ মানে ফ্রির মাল আর টাকার মাল দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আপনারা নোটও দিবেন না, ভোটও দিবেন না, তাহলে কেমন হবে? তো একটু ভোট দেন, তাই না? জোরে বলুন সুবহানাল্লাহ। নূর দেখি কপালে, সুর শুনি তার গলে, আর বদন পাকি যা, আর বদন পাকি যা, আর বদন পাকি যা। আমার হাতের ইশারা মানে সুবহানাল্লাহ বলতে হবে। আয় তোরা দেখে যা, আয় তোরা দেখে যা, সকলে আমার সঙ্গে বলুন আয় তোরা দেখে যা, আয় তোরা দেখে যা, মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে, সুর শুনি তার গলে, আর বদন পাকি যা, আর বদন পাকি যা, আর বদন পাকি যা। আয় তোরা দেখে যা, দেখে যা, আয় তোরা দেখে যা। কবি বলছে মাথায় ভরা মেঘা কেশি, কেশ মানে কি? কেশ মানে চুল, মাথায় ভরা মেঘা কেশি, চক্ষু জোড়া রবি শশী, মুক্তি ভরা মধুর হাসি,
মুক্তি ভরা মধুর হাসি তাজা গোলাপ শিশির ভেজা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা দেখে যা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা জোরে বলুন সুবহানাল্লাহ কোলটা শুনুন এই ছন্দটা শুনুন এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাসূল আমার দুনিয়ার বুকে এসেছেন উম্মতের রহমত হয়ে উম্মতের দরদি হয়ে যার জন্য রাসূল দুনিয়ার বুকে আসার পরে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করেছেন সর্বদাই 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 তাই কবি বলছে জাগিলে তার গালে যেন মুক্তা ঝরে আর শুইলে ঠুঠুর জগিলে কি শব্দ করে সুবহানাল্লাহ বলবেন না রাসূল জাগ্রত অবস্থায় রাসূল যখন চলতি অবস্থায় জাগিলে তার গালে যেন মুক্তা ঝরে আর রাসূল যখন আরাম করেন ঠোঁট জগিলে কি যেন একটা শব্দ হয় তাই কবি বলছে জাগিলে তার গালে যেন মুক্তা ঝরে আর শুইলে ঠোঁট জগিলে কি শব্দ করে কি শব্দ করে শুনি দিবারাতি লক্ষ্য করুন শুনি দিবারাতি উম্মতি 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 বলুন উম্মতি 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 শুনি দিবারাতি উম্মতি উম্মতি শুনি দিবারাতি উম্মতি উম্মতি একবার নাই কাজা জোরে বলুন না সুবহানাল্লাহ সব সময় উম্মতি উম্মতি একবার কাজা নয় তাই কবি বলছে শুনি দিবারাতি উম্মতি উম্মতি একবার নাই কাজা একবার নাই কাজা একবার নাই কাজা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা তু খুজা মন খুজা তু খুজা মন খুজা আল্লাহুম্মা मोहब्बत वाली मौलाना वाला अली वाला अली सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़बान से निकाल पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकाल शफीना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अब्बा जी আমার হলো চা খাওয়া হলো চা জিনিস তো গরম গরম
এইদিকে গেল কথা বলি চা খাওয়া কারণ চাটা হচ্ছে শরীরের এনার্জি। হ্যাঁ মানুষ মানে সকালবেলা যখন হয় খাবার আগে চা খায়, তাই না? ঘুম চলে হয়। আমরা যখন মাদ্রাসায় ভোর 3টেতে উঠতে হয় তো 3টা অথবা 4টে, মানে শীতের সময় লেট করে উঠি 4টের সময়, আর গরমের সময় আসে মানে ফজরের ওয়াক্তে একটু আগে হয় 3টেতে উঠতে হয়, যার জন্য আপনার প্রায় 11টা পর্যন্ত পড়াতে হয়। তো এই 7টা 8টা এই টাইমে পড়াতে যেন ঘুম চলে আসে। হ্যাঁ, আর শয়তান বুঝতে পারছেন অন্য সময় নাড়বে না, যখন আপনি কোনো ভালো কাজে বসবেন, হ্যাঁ মনে হচ্ছে শয়তানের চোখের পাতাগুলো ধরে ঝুল খেলছে, শুধু পড়ার সময় ঘুম। যাই হোক, যার জন্য আমাদেরকেও মাঝে মাঝে চা খেতে হয়। দয়াল নবী আমার দুনিয়ার জমিনে যখন আসলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার দয়াল নবী দুনিয়ার জমিনে আসার পরে উম্মতি করে কান্না করে যায়। কবি বলতেছি দয়াল নবী উম্মতি করে কান্না একটিবারও কাজা হয় না। আব্বাজি আমার সেই দয়াল নবীজি আমাদের উম্মতের জন্য রহমত, উম্মতের জন্য দরদি, উম্মতের জন্য রহমত লিল আলামিন নবী। যেই নবী দুনিয়ার জমিনে এসেছেন বন্ধু, ওই নবীর উপরে ভক্তি ভরে মহব্বত রাখতে হবে, অন্তরে ভালোবাসা রাখতে হবে। কারণ আমরা মুসলমান, যতই নামাজ পড়ি না কেন, যত রোজা করি না কেন, যত আমরা হজ করি না কেন, যত আমরা আমল করি না কেন, সমস্ত কিছু ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না নবীর উপরে মহব্বত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতক্ষণ পর্যন্ত কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে বলতেছে কোন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারে না, অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত নিজের জান মাল থেকে, নিজের বিবি বাচ্চা থেকে, সবার থেকে আমার দয়াল নবীকে সব থেকে বেশি না ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ ঈমানের মূল হলো আমার দয়াল নবীর মুহাব্বত। জোরে বলুন আমার দয়াল নবীর মুহাব্বত। নবীর মুহাব্বত ছাড়া কোনো কিছু আপনার কাজে লাগবে না, ঈমানটা পরিপূর্ণ হবে না। ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে বাবা উম্মতি করে কান্না করেছেন। শুধু তাই নয়, এখনো পর্যন্ত আমার দয়াল নবীকে যখন দাফন করা হবে, এমত অবস্থায় আমার দয়াল নবীর কাফন মুবারক থেকে যেন ইয়া হাবলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতের কি হবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি যেন আওয়াজ চলে আসতেছে। আচ্ছা যাই হোক, চা খাওয়া হলো, ব্যাকগ্রাউন্ডের সাউন্ড একটু কমিয়ে, আশেপাশে পিছনে এরা একটু খুবই আওয়াজ হচ্ছে, বেশি আর সময় নেব না, খুবই অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ, খুবই অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। যাই হোক, সে রাসূল কাফন মুবারক থেকে আমরা গুনাহগার উম্মতের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি শব্দ আসে। শুধু তাই নাই রে বাবা, এখনো পর্যন্ত কিতাবের মধ্যে বলতেছে আমার দয়াল নবীজি মদিনা মুনাওয়ারায় উম্মতের জন্য পেরেশান হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা, হায় রে উম্মত, হে নবীর উম্মত,
কেমন করে নবীকে ভালোবাসলি রে, কেমন করে নবীকে মুহাব্বত করলি। এই নবীর মুহাব্বতে যদি জান দিতে হয় দিতে পারবো, কিন্তু এই নবীর উপরে দরুদ পড়তে তোরা বলিস বেদাত। কেমন করে নবীকে ভালোবাসলি, যে নবীর জন্য আল্লাহ বলছে আজ্জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার নবীকে আল্লাহ নূর বলল, তোরা বলছিস মাটি কেমন করে ভালোবাসলি, কি হবে তোদের হাসরের দিনে। তোরা নবীকে কেমন করে ভালোবাসলি, যে নবীকে ভালোবাসি বলিস, আবার ওই নবীকে তোরা বলিস মরা। কিন্তু আল্লাহর কোরআন বলছেন ফানাবিউল্লাহি হাইয়ুন, সুতরাং আল্লাহ নবীর জিন্দা। তোরা কেমন করে নবীকে ভালোবাসলি, এই নবীর উম্মত, ও নবীর উম্মতেরা, কেমন করে নবীকে তোরা ভালোবাসলি। যেই নবীকে বলিস নবী কিছু দেখতে পারে, নবী হাজির নাজির নয়, কিন্তু নবী আমার বলতেছি সারা দুনিয়াটা আমি আমার হাতের তালুতে এমন ভাবে দেখি, যেমন হাতের তালুতে একটি রাই রাখলে যেমন হয়, আমার হাতের তালুতে সারা দুনিয়াটা ওই রায়ের রাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সারা দুনিয়া নজির আমার রাসূল হাতের তালুর নাই, দেখতে পাই কি পাই, সব কিছু দেখতে পাই। তোরা নবীকে কেমন ভালোবাসলি রে, যার জন্য বলতেছি আমরা যদি কিয়াম করি নবী আপনার দেখতে পাই না। উম্মতেরা রে, এখনো সময় আছে শুধরে যা, এখনো সময় আছে ইমানটা নিয়ে আয়, এখনো সময় আছে পরিপূর্ণভাবে ঈমান গ্রহণ করো, কারণ কাল কিয়ামতের দিন আর মরণের সময় যতই তোমরা ভয়ঙ্কর ফেরেশতাদেরকে ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা করে, তখন যদি ঈমান নিয়ে আসো ওই ঈমানের কোনো কাজ থাকবে না। তাই সময় থাকতে সময়ের মরম, সময় থাকতে ঈমানটা নিয়ে আসো, সময় থাকতে নবীকে চিনো, না হলে কাল হাসরের ময়দানে যে তিনটে জায়গায় নবী উপস্থিত থাকবে, তোমরা ওই তিনটে জায়গায় নবীকে পাবে না। কোন তিনটে জায়গায় নবী থাকবে জানেন? কোন তিনটে জায়গায় থাকবে? আমরা নবীর উম্মত হাসরের ময়দানে, হাসরের অন্তরে আমরা নবীর ভালোবাসা উম্মত, আমরা হাসরের ময়দানে, হাসরের অন্তরে নবীকে কাছে পেতে চাই কি চাই? জোরে বলুন চাই কি চাই না? যারা কাছে পেতে চায় দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার মাদের নেকলি এবং বদি, জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানে ওয়াহাবীরা প্রশ্ন করবে, প্রশ্ন করবে এটাই, আরে আল্লাহ যেখানে হুকুম দিয়ে দিল যাও জাহান্নামে যাও, আবার নবী যখন বলবে ওজন করা হলো, তাহলে আল্লাহর হুকুমের উপরে কথা বলা হলো, বলবেন কথা বলা হলো, তারা বলবে, কিন্তু না না না, কিতাবের মধ্যে বলতেছে আমার রাসূল সেটাই বলেন সেটাই করেন যেটা আল্লাহ আমার দয়াল নবীকে বলেন এবং আমার দয়াল নবীকে করান। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবীকে করান। আরো একটা প্রশ্ন আপনাদেরকে রেখে যাই, শেষে জবাব দেব। আল্লাহ যদি পারেন সরাসরি জান্নাতে দিতে পারে কি পারে না? আল্লাহর কি ক্ষমতা নাই যে কারা জাহান্নামী কারা জান্নাতি নির্ণয় করা? আছে না নাই? ক্ষমতা আছে। তাহলে যারা জাহান্নামী চলো ডিজে মানে ডাইরেক্ট জাহান্নাম বলেন তো, আর যারা জান্নাতি তারা চলে যাও জান্নাতে। আল্লাহ পারে কি পারে না? কিন্তু এই মিজান করেছে, হাউজে কাউসার করেছে, সিরাত করেছে, এত কিছু জায়গা করেছে কেন? এর উত্তর শেষের দিকে দিয়ে যাব। লক্ষ্য করুন বাবা, যে ওয়াহাবী প্রশ্ন করতেছে, আল্লাহ যখন হুকুম দিল আমার ফেরেশতা তুমি তাকে জাহান্নামে দিয়ে দাও, আমার নবীজি বলবেন আবার ওজন করো, এর মধ্যে আমার আল্লাহ হিকমতে আমলে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর বিনা ইচ্ছাতে গাছের পাতা হিলে না, আল্লাহর বিনা ইচ্ছাতে রাসূলুল্লাহ বলবে।
তাহলে সেই জায়গায় বলবে, তার কারণ এটাও আল্লাহর মঞ্জুর, ঠিক কি না? এটাও আল্লাহ চাইছে। আমার দয়ার নবীর কথা মোতাবেক ওই ব্যক্তির নেকি এবং বদি ওজন যখন করবে একই আবার হবে, নেকির পাল্লা হালকা হবে, গুনাহ পাল্লা ভারী হবে। তো অবস্থায় আপনার বাবারা গভীর মনোযোগ, আমার দয়াল নবী ছোট একটি কাগজে তিনি নিজের নাম মোবারক লিখে এবং আর অন্যান্য কিছু লিখে নেকির পাল্লায় যখন দেবে মুসলমান, নেকির পাল্লা সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে। বাবারা, যারা রাসূলের উপরে দরুদ পড়ে না তাদের জন্য আমি এখন বলতেছি, একটু ভালো ভালো করে শুনুন। আমার রাসূলুল্লাহকে জানতে চাইবেন, আপনাকে তো আমি দুনিয়ার বুকে কখনো দেখি নাই, এই আল্লাহর মহান ব্যক্তি, আপনি কে, আপনার পরিচয়টা একটু দিন। আমি তো জাহান্নামে চলে যাচ্ছিলাম, সেজন্য আমি জান্নাতে চলে যাচ্ছি। আমার তো কোনো ভালো আমল ছিল না, তবুও আমি কেন জান্নাতে যাচ্ছি? ডবল দিচ্ছি নাকি? ডবলটা পরে দিন, ডবলটা পরে দিন, একবার দেওয়া হলো, ডবলটা পরে দিন করে হয় বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। শেষে দিন না, শেষে দিন আবার রেখে দেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি গভীর মনোযোগ, ওই ব্যক্তি জানতে চাইবে কিসের জন্য আমি জান্নাতে চলে যাচ্ছি। এই যে হ্যালো, এই যে মুড়ি দিচ্ছেন, এদিকে শুনুন, এদিকে রেখে দিন না, এখন একটা কথা কবর বলে। যাই হোক, বক্তব্য লম্বা চড়া করছি না, আমি আমার বক্তব্য লম্বা চড়া করছি না, ছেড়ে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন যে আমি আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠাই নাই, কিন্তু পাঠিয়েছি সারা জগতে রহমত করে। জোরে বলে সুবহানাল্লাহ। যেই নবী আমাদের জন্য রহমত, যেই নবী আমাদের জন্য দরদি নবী, যেই নবী আমাদের জন্য সব সময় ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সর্বদা কেঁদে যায়, সেই নবীর উপরে মুহাব্বত ভালোবাসাটাই হচ্ছে ঈমানের এক নম্বর। ঈমানের এক নম্বর শর্ত, যে রাসূল উম্মতের জন্য এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কান্না করছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত কান্না, সেই রাসূলের আগমন দিবস আজকে রাতে সুবহে সাদিকে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহে সাদিকে হয়েছে, না দিন না রাত, না রাত না দিন, দুটোই আছে, আবার দুটোই পরিপূর্ণ নয়। কারণ যদি রাতে আসতেন, দিন বলছে আল্লাহ তুমি আমার হাবিবকে আমার দিনে পাঠাও, যদি দিনে আসতেন রাত বলবে আল্লাহ তুমি আমার রাসূলকে আমার রাত্রিতে পাঠাও। এমন করতে করতে একে অপরের সঙ্গে যখন এইরকম হচ্ছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা সঠিক সিদ্ধান্তের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সঠিক সিদ্ধান্তের মালিক, কিনা? সঠিক সিদ্ধান্তের মালিক। আচ্ছা বলুন, ছোট্ট একটা প্রশ্ন করি, একজন ছোট্ট বাচ্চা, দুনিয়ার বুকে যারা জন্ম নেয় সমস্ত ছোট্ট বাচ্চা মাসুম, ঠিক কিনা? 5 দিন 10 দিনকার বাচ্চা মাসুম কি মাসুম? ধরুন 5 দিনকার বাচ্চা মরে গেল, কথা বুঝলে? ও জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে? আপনাদের ঘরে জান্নাত। আচ্ছা, যদি এবার
একজন গায়র মুসলিম ঘরে ছোট্ট বাচ্চা, হ্যাঁ ধরুন 10 দিনের বাচ্চা ইন্তেকাল করে গেল, ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলুন জান্নাতে যাবে। কি হিসাবে জান্নাতে যাবে? হিন্দু ঘরে ছেলে, ও তো গায়র মুসলিম ঘরে কি করে জান্নাত? জান্নাত তো মুসলমানদের জন্য, ঠিক না? আর এই যে জান্নাতে যাবে মুসলমান ঘরের সন্তান, এই যে জান্নাতে যাবে এই গাড়িটা আপনি কি করে দিলেন? কারণ এই বড় হয়ে তো কাফের হয়ে যেতে পারে না? বড় হয়ে কাফের হতে পারতো কি পারতো না? কাফের হতে পারতো। তাহলে সঠিক আল্লাহ হচ্ছেন সঠিক বিচারকারী। কথা বুঝতে পারলেন তো? তো বিষয়টা কি হবে দেখবেন, হিন্দু ঘরের ছেলেও জাহান্নামে যেতে পারে, জান্নাতেও যেতে পারে। মুসলমান ঘরের ছেলে জান্নাতেও যেতে পারে, জাহান্নামেও যেতে পারে। আপনার ফর্মুলা বলবো? হ্যাঁ আপনারা তো চিল্লালে তো হবে না। এত আওয়াজ করছেন, চিৎকার করছেন, তাহলে কেমন করে হবে? যাই হোক শুনুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন ছোট্ট বাচ্চা ইন্তেকাল করুক, চাই বড় বাচ্চা ইন্তেকাল করুক, দুই ঘরে মুসলিম গায়র মুসলিম ছোট্ট বাচ্চা সবাই মাসুম থাকে। হিন্দু ঘরের হোক, খ্রিস্টান ঘরের হোক, মুসলিম ঘরের হোক, যে কোনো ধর্মের হোক, বাচ্চা তো প্রথম স্তরে সবাই কিন্তু মাসুম হয়ে জন্মায়। আর কিতাব বলছে যে কোনো ঘরে জন্মায় মানুষ সর্বপ্রথম মুসলিম হয়ে জন্মায়। মানুষ কি হয়ে জন্মায়? মুসলিম হয়ে জন্মায়। ও গায়র মুসলিম ঘরে জন্মালেও মুসলিম হয়ে মাসুম। ও যখন ইন্তেকাল করে গেল, তাহলে তো যদি হিন্দু ঘরের ছেলেটাকে জাহান্নামে দিয়ে দেয়, নাইনসাফি হবে, তাই না? যেহেতু বড় হয়ে মুমিন হতে পারতো, মুমিন হতে পারতো, তাহলে ওকে আল্লাহ তো বড় হওয়ার সময় দিল না আল্লাহ, তাহলে ওকে তো জাহান্নামে দিল। ঠিক একই মুসলমান ঘরের যে জান্নাতে আছে তো জাহান্নামে যেতে পারতো, তাহলে আল্লাহ তাকে বড় হতে দিল না। তো দেখুন আল্লাহ ইলমে আদাদি ও আজালি দিয়ে দেখে নেবেন সামনের জীবন, যে এই যে মাসুম বাচ্চা এখন আছে, এর বয়স যখন 50 হবে, এই যখন বড় হবে, বড় হওয়ার পরে আমার নবীকে ভালোবাসবে কি বাসবে না? আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে কি আসবে না? যদিও মুসলমান হোক চাই গায়র মুসলিম হোক, আল্লাহ দেখবেন ও যদি রাসূলকে মুহাব্বতকারী হয়, যদি আল্লাহকে ভালোবাসাকারী হয়, যদি ঈমানদার হয়, গায়র মুসলিম ঘরের সন্তান হলেও আল্লাহকে জান্নাতে দেবে। আর আল্লাহ যদি দেখে এই বড় হওয়ার পরে কাফের হয়ে যাচ্ছে, মুসলমানের ঘরের সন্তান কিন্তু কাফের হয়ে যাচ্ছে, কুফরি করছে, আল্লাহকে দুই বলছে, নবীকে মাটি বলছে, নবীকে মরা বলছে, ইত্যাদি বলছে, তাহলে আল্লাহ কোথায় দেবে? জাহান্নামে দেবে। হচ্ছে সে মুসলমান ঘরের সন্তান। বুঝতে পারলেন তো? আল্লাহ হচ্ছে ন্যায় বিচারক, আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারকারী, যার জন্য না দিন না রাত না দিন, সুবহে সাদিক এমন একটি সময় পাঠালেন, রাতও সন্তুষ্ট হলো, সকালও সন্তুষ্ট হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই সন্তুষ্ট হয়ে গেল। বাবা তাই এই সুবহে সাদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আগামী কাল আমরা ঝান্ডা উত্তোলন করব এবং আনন্দ মানাবো, খুশি মানাবো। তার কারণ আমাদের রাসূল জিন্দা আছেন, জিন্দা ছিলেন, জিন্দা থাকবেন, হামেশা আমরা খুশি মানাবো। যাদের রাসূল মরে গেছে তারা শোক মানায়, তাই না? যাদের মরে গেছে তারা শোক মানায়। যাই হোক আর বক্তব্য লম্বা চড়া করলাম না। যে রাসূলের উপরে আমাদের মুহাব্বত রাখা দরকার। আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই রাসূলকে ভালোবাসা এবং মুহাব্বত করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ইতি করলাম। বলা ভাষার মধ্যে যদি কোনো হয়ে থাকে ত্রুটি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ক্ষমা প্রার্থী। واخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم